জাস্ট দেখো তোমরা এমন গজা তৈরি করছি যে শিরাকায় একদম ডাম্বুস হয়ে আছে। আর সালাদ তৈরি করা এতটা পরিমাণে সহজ, এটা আমি আগে জানতাম না। কি তাইলে তো আমার এত ডিটেল নষ্ট হইতো না, বাজার থেকে হুদাই হুদাই কিনে খাইতাম না। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 3 চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ। এগুলো সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন এগুলোর সাথে আমি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারের পানিকে আমি ধাপে ধাপে অ্যাড করবো, একসাথে অ্যাড করবো না। এদিকে আমার ডোটা তৈরি, এখন এটাকে আমি 10 মিনিটের মতো রেস্ট রাখবো। অন্যদিকে 1/4 কাপ তেলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এটাকে সাইডে রেখে দিব। রেস্টে থাকা ডোটাকে ভালো করে মুতে নিয়ে এটাকে সমান 6 ভাগে আমি ভাগ করে নিব। লেচে তাকে পাতলা রুটি তৈরি করে দিব। তো রুটির পর তো তারপরে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সবগুলো রুটিকে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে রুটির ওপর ভালো করে তেল ব্রাশ করে অন্য একটি রুটিকে দিয়ে নিব। এভাবে আমি 6টা রুটিকে একসাথে সেট করে নিব সুন্দর করে। এই করে টাকা হচ্ছে ভালো করে হোল্ড করে সুন্দর করে একটা রোল তৈরি করে নিব। রোলটাকে একটু হাতের সাহায্যে ডলে নেবো যাতে করে এটা ছুটে না যায়। এখন হচ্ছে রোলের 2 সাইডের 2টা মাথাকে আমি কেটে বাদ দিয়ে নিব। তারপর এটাকে আমি চিকন চিকন করে সমান ভাগে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো কতটা পরিমাণ চিকন হয়েছে। এখন একটা গজের উপরে আঙুলের সাহায্যে হালকা প্রেস করে এটাকে হালকা করে একটু বেলে নিব। তো সেম ভাবে আমি এখানে সবগুলো গজার শেপ দিয়ে নিব। এদিকে আমি চুলার তেল বসিয়ে নিয়েছি, তেলটা একদম গরম হয়ে আসছে। আমি গজাগুলোকে দিয়ে নিব। মাত্র 10 থেকে 15 সেকেন্ড পরে এগুলো তেলের উপরে বাঁচতে থাকবে আর এর লেয়ারগুলো চাপতে থাকবে। তো দেখতে পারছো আমার এগুলো কিন্তু তেলের উপরে একদম বেশি উঠেছে। এখন এগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নিব। তো ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডিরেক্ট শিয়ার মধ্যে দিয়ে দিব। দিয়ে 30 সেকেন্ডের মতো এগুলোকে শিয়ার মধ্যে রেখে দিব। অন্যদিকে আমি আরেক ব্যাচ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এদিকে আমি এগুলোকে শিয়া থেকে উঠিয়ে নিব। আমি সেম ভাবে এখন সবগুলো গজাকে তৈরি করে নিব। তো দেখতে পারছো কতটা পরিমাণে সুন্দর আর লোভনীয় হয়েছে। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল মঞ্জুর আলম, নুসরাত, চৈতি, তাসপিয়া, সারিকা, হুসনা, লামিয়া, তোমাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্টে বলবে। আর এদিকে আমি একটি গজাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো জাস্ট তোমরা দেখো কতটা পরিমাণে রসালো হয়েছে। তো বাজার থেকে কেন কিনে আনবো অস্বাস্থ্যকর জিনিস? বলো তো তোমরা।